পারে, কারণ গোপাল কথায় কথায় যেরকম রেগে যায় তাতে ও রাগ সামলাতে পারবে কিনা সেটাই দেখার। মন্ত্রীমশাই, দেখা যাক। এই বাজে কথা রেখে যাও, খাবারটা খেয়ে নাও তো। যথা আজ্ঞা মহারাজ। বছরের শেষ দিনে গোপালকে আমি এমন রাগিয়ে দেব যে গোপাল বুঝবে। হ্যাঁ, আপনার বুদ্ধির ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। নিশ্চয়ই কিছু একটা ভেবে রেখেছেন। মহারাজের এই গোপাল প্রীতি আমার একদম ভালো লাগে না। কি আর করা যায়, মহারাজের উপর তো আর কথা বলা যায় না। তাহলে তোমরা প্রস্তুত? নববর্ষের দিনে গোপালের বাড়িতে ভোজ খেতে যাব। তার আগেই রান্নার পথ কি হবে সেটা আলোচনা করে নেব। মানে আমরা যে পদ বেছে দেব সেই পদ অনুযায়ী রান্না হবে, তাই তো? হ্যাঁ, সেটাই হবে। আমরা পালকে থাকবো না চামড়াতে থাকবো সেটা একটুখানি পরিষ্কার করে দিন। পালক নয়, পালক ওই গোপালের ঘাড় ভেঙে নতুন বছরটা বেশ ভালোই জমবে। হ্যাঁ? একটা প্রবাদ জানো তো, বছরের প্রথম দিনে যেটা হয় সারা বছর ধরে সেটাই ঘটে। তার মানে বলতে চাইছেন সারা বছর ধরে গোপালের ঘাড় ভেঙে আমাদের ভালোই চলবে। হ্যাঁ, একটা সুযোগ পেয়েছি, গোপালকে চিবিয়ে খাবো। চলো চলো বাড়ি আই, আমাকে পরিকল্পনা করতে হবে তো। চলো। কি গোপাল, কি ভাবছো? পুরনো বছরের শেষ দিনে মন্ত্রীমশাইকে কিভাবে রাগাবো সেটাই চিন্তা করছি, বুঝলে? মন্ত্রীমশাইয়ের কপাল কি মন্দ করতে পারবে গোপাল? শুনেছি মন্ত্রী গিন্নির হাতের রান্নাও বেশ ভালো। ভোজনের কি পথ? গোপালের কি অভিমত? দিনের শুরু হবে ফল দিয়ে, তারপর মধ্যাহ্ন ভোজন হবে সরু চালের ভাত, ঝুরঝুর আলু ভাজা বাদাম দিয়ে, খাসির মাংস, ভোলার দোকানের রসগোল্লা আর পান্তুয়া, আর শেষ পাতে লাল ক্ষীর দই। আহা, খাবারের কি পাহাড়, জমে যাবে আহার। তুমি নিশ্চিত যে মন্ত্রীমশাই রেগে যাবেন? রাখবেন মানে? রেগে আগুন আর তেলে বেগুন হয়ে একেবারে পুড়ে যাবেন। তোমরা শুধু দেখে যাও। না হে গোপাল, সন্ধে হয়ে যাবে, আমার আবার অনেক কাজ আছে। তোমরা এগো, আমি একটু ভোলার দোকান থেকে ঘুরে বাড়ি যাব। কেন ভোলার দোকানে এখন? নববর্ষ বলে কথা, মিষ্টির কথাগুলো আগে থেকে না বলে দিলে তখন যদি না পাওয়া যায়। ঠিক কথা। আসছি গো। কি গো গোপাল দাদা,